অবশেষে এই বালক মনে মনে ঠিক করলো, এখনই আমি পরীক্ষা করে ফেলবো জ্যোতিষীর দেওয়া যে মতাদর্শ ওইটা সঠিক নাকি ওই দরবেশের দেওয়া মতাদর্শটা সঠিক। দুইটা পাথর নিল দুই হাতে, আস্তে আস্তে কাছে গিয়ে যেখানে হিংস্র প্রাণীটা শুয়ে আছে, কোনো বর্ণনায় সাপ, কোনো বর্ণনায় বাঘ, পাথরটা হাতে নিয়ে মূর্তির নামে মারছে, মূর্তির নামে মারছে, 10 হাতও গেছে না। যেই মাত্র আরেকটা পাথর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হাত থেকে ছেড়ে দেয়, এই পাথরটা আল্লাহর হুকুম মানে না মানে না, বাতাসের উপরে ভর করে অনেক দূরে ওই পাথরটা গিয়া প্রাণীর গায়ে পড়ার সাথে সাথেই ওই হিংস্র প্রাণীটা মারা যায়। চাঞ্চল্যকর অবস্থা শুরু হয়, সারা দেশের মানুষ আতঙ্কিত। এই বালক কিসের বলে এই হিংস্র প্রাণী মারলো? বালক রে, তুমি কে? কিভাবে মারলা? যে আমি কে আমার পরিচয় তো অনেকেই জানেন। কেমনে মারলাম? আমি এক আল্লাহর উপরে বিশ্বাস করে যখন মারছি তখনই ওই প্রাণীটা মারা গেছে, আল্লাহর সাহায্যে মরছে। মানুষকে দুঃখ দেয় এমন প্রাণী তো রাখা নাই, এমন প্রাণী মারা যায়। মানুষকে কষ্ট দেয়, মানুষের জনজীবন দুর্বিষহ, এই জন্য আল্লাহর সাহায্যেই প্রাণীকে মারা হয়েছে। আজ থেকে আমি এক আল্লাহর উপরে ঈমান আনলাম। ওই বালকের ঘোষণার সাথে সাথে বহু মানুষ মূর্তি পূজা ছাড়িয়া একসাথে ঈমানদার হইয়া যায়। জ্যোতিষীর ধর্ম বাদ দিয়া দরবেশের কাছে তালিম নেওয়া শুরু করলো। সেই অনুযায়ী আমল করতে 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 তার মর্যাদা এক পর্যায়ে আল্লাহ এমন জায়গায় নিয়ে গেছেন, ঈসা আলাইহিস সালামের যত মুজিজা ছিল এগুলো তার মাধ্যমে কারামত হিসাবে প্রকাশ পাওয়া শুরু হয়ে গেল। জন্মন্ধ মানুষ আল্লাহর নামে হাত বুলাইয়া দিলে তার চক্ষু ভালো হয়ে যায়, সাথে সাথে সে ঈমান এনে মুসলমান হয়ে যায়। বুবা মানুষ তার গলায় যদি হাত লাগাইয়া দেয় তার কথা বলা শুরু হয়ে যায়। রাজ দরবারের একজন লোক, প্রবীণ একজন কর্মচারী, তার চোখের পাওয়ার চলে গেছে, সে আসছে এই বালকের কাছে। দরবেশ বালকের নাম পরিবর্তন করে দিয়েছে আব্দুল উজ্জাত থেকে আব্দুল্লাহ ইবনে তামির। হে আব্দুল্লাহ, শুনেছি তোমার হাতে নাকি জাদু আছে, তোমার হাত চোখে লাগাইলেই নাকি চোখ ভালো হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামির বলেন, আপনি ভুল শুনেছেন, ভুল তথ্য পেয়েছেন। আমার হাতে কোনো জাদু নাই, আর আমি মানুষের চোখ ভালো করতে পারি না। যারা আমার সাথে বিশ্বাসে একমত হবে, এক আল্লাহর উপরে বিশ্বাস করবে, মূর্তি পূজা বয়কট করবে, ইউসুফ জুনওয়াসকে খোদা আর মানা বাদ দিবে, ঈমান আনবে আল্লাহর উপরে, আমি আল্লাহর নাম নিয়ে যখন হাত বুলাইয়া দেই, মহান আল্লাহ আমার হাত লাগানোর উসিলায় ভালো করে দেয়। সুবহানাল্লাহ। এই লোক চোখগুলো সামনে ধরে দিল যে আমি বিশ্বাস করলাম এক আল্লাহ ছাড়া কেউ নেই। আব্দুল্লাহ ইবনে তামির তার নাকে মুখে চোখে হাত বুলাইয়া দিলেন, সাথে সাথে চোখ ভালো হয়ে যাও। এই লোক বাদশার দরবারে গিয়ে বলে, বহুদিন তোমার পিছে করছি আর না, বুঝা লাইছি তুমি খুদা না, তুমি হুদা, কিচ্ছু নাই তোমার মধ্যে, আর কিছুদিন অপেক্ষা করো। এমন এক বালক আমাদের দেশে তৈরি হয়েছে, তোমার সিংহাসন তোমার নিচে আর থাকবে না। সিংহাসনের যে এক লোভ, এটা মানুষের আছে না নাই? কম না বেশি? বড় চেয়ার তো দূরের কথা, সুটটাও ছাড়তে রাজি না।
অনেক সময় দেখবেন মেম্বারের একটা ভোট, ইলেকশন জিন্দিগি শেষ হয়ে যাচ্ছে করতে করতে, কয় না এবারই আর হারিত না, বছর ঘুরিয়ে আউনের আগে দেখা যায় আবার হারিয়েছে। নাতিরা জিগা দাদা কিতাব ব্যাপার, গতবার না কইছিল এইবারই, জনগণ সারে না কিতাবটা, তাই কি বুঝুর করলু জনগণ সারে না। তাকে ফদের মারাত্মক লোক, সে সরাসরি হুকুম দিল এই যুবককে মৃত্যুদণ্ড দেওয়া। লম্বা ইতিহাস, যুবককে তো মারা সম্ভব না, অনেক মানুষ মারা যাচ্ছে কিন্তু যুবক মরে না। যত মানুষকে, যত সেনাবাহিনীর লোককে পাঠায় তাকে মারার জন্য, নৌকা দিয়ে গভীর সাগরে গেছে, গলায় কলসি বেঁধে সাগরে ফেলে দিবা, পাথর বেঁধে ফেলে দিবা যেন মরে যায়। যারা নিয়ে গেছে আল্লাহর হুকুমে সাগরের ঢেউ উঠে নৌকা উল্টে তারা মেরে গেছে, আব্দুল্লাহ ইবনে তামের সুজা উপরে চলে আসছে। কিচ্ছু হেফাজত করার মালিক আল্লাহ। তবে এই বিশ্বাসটা, ওনার যে বিশ্বাস, সেটা আমাদের মতো না। পাহাড়ের উপরে উঠাইছে, পাহাড়ে ভূমিকম্প শুরু হয়েছে, সব পরে মরছে, আব্দুল্লাহ ইবনে তামের কিচ্ছু হল। আব্দুল্লাহ ইবনে তামের ভাবেন, এই বাদশাহ পদ টিকানোর লোভে যেইভাবে মানুষ মারা শুরু করলো, আমাকে তো মারতে পারবে না, কারণ আমার বিশ্বাস একমাত্র আল্লাহর উপর। কেউ যদি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বের হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, মনে থাকবে কি দোয়াটা? আমরা তো ঘর থেকে বাইরে থাকি, তো মনে থাকে না। মনে রাখবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যদি কেউ ঘর থেকে বের হয়, মৃত্যু ছাড়া সকল বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সামনের এই ফাঁকা জায়গা যদি বন্ধ হইতো আমি অনেক খুশি হইতাম। ফাঁকা জায়গাটা বন্ধ হইতো, ইচ্ছা করলে তো এই যুবকরা এসে বসতে পারে এখানে। আমরা একটু সামনের দিকে আগাইতে পারি, আমরা একটু সামনের দিকে যদি একটু হিম্মত করে আগায় যাই। আপনারা এই চিন্তা করবেন না যে জায়গাটা গরম করছিলাম হুজুর, আপনি গরম জায়গা ছাড়লে সামনে আগে আরেকজনের গরম করা জায়গা পাইবেন, আরেকবার তো গরম জায়গা তুই গেছে সেটা পাইবেন। এই চিন্তা করেন না, সামনের দিকে এই জায়গাটা খালি জায়গাটা বন্ধ করেন। এই তো আলহামদুলিল্লাহ, আপনারা কত ভালো, কত ভদ্র, বলার সাথে সাথে কথা মানেন। ভিতরে আসেন, ভিতরে আসেন, প্রত্যেকেই ভিতরে ঢুকেন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, জবান খুলে দোয়া করেন, আমিন। ভিতরে ঢুকেন, ভিতরে। শেষ পর্যন্ত ইউসুফ জুনওয়াসের দরবারে আব্দুল্লাহ ইবনে তামের বলেন, নিষ্পাপ নিরপরাধ মানুষগুলোকে মেরে লাভ নাই, আমারে যদি তোমার মারতেই হয়, পদের যদি এতই লোভ হয় আর আমাকে নিয়ে ভয় হয়, তাহলে আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি তার নামে তীর মারতে হবে। এটা এক নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো, আমার এই মৃত্যুদণ্ডটা কার্যকর করবা জনমানুষের সামনে আগে ঢুল ফিটা। তো উনি তো প্রসিদ্ধ, এই বালক প্রসিদ্ধ বাগমারা হুজুর। কোন হুজুর? বাগমারা হুজুর প্রসিদ্ধ আছে, মানুষ নাম ফালায় দেয়, বাগমারা হুজুর নাম পাচ্ছে। যেই মাত্র পরের দিন ঢুল পিটাই প্রচার দিল, আগামীকাল সকাল 10টায় রাজবাড়ির সামনে আব্দুল্লাহ ইবনে তামের ওরফে বাগমারা হুজুর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সবাই যেন হাজির হয়। ওনাকে যারা মহব্বত করতেন, যারা ঈমান এনেছেন তারা আনবেন, যারা পছন্দ করেছেন, যারা মনে মনে ভাবছেন তারাও। বিশাল জনসম্মুখে আব্দুল্লাহ ইবনে তামের উঁচা টিলার মধ্যে দাঁড় করাইছে, স্টেজ বানায়া। যেই জল্লাদের হাতে তীর দেওয়া হয়েছে, এই জল্লাদকে জানায় দেওয়া হয়েছিল, তোমাদের কোনো মূর্তির নামে, ইউসুফ জুনওয়াসের নামে তীর মারলে আমারে মারতে পারবা না। সাগরে গিয়েছিলাম, মূর্তির নামে মারতে পারো নাই। পাহাড়ে গেছো, ইউসুফ জুনওয়াসের নামে মারতে পারো নাই। আমাকে যদি মারতেই হয়
তাহলে এক আল্লাহর নাম নিয়ে যদি তীর মারো মারতে পারবা, যেই মাত্র বিসমি রব্বি হাযাল গুলাম, এই গোলামের রবের নামে তীর মারলাম, তীরটা ছাড়ার সাথে সাথে এই তীর আস্তে আস্তে আইসা আব্দুল্লাহ ইবনে তামেরের কপালের বাম সাইডে লাগছে। মুহূর্তের মধ্যেই উনি লুটায়া পড়ে দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে বিদায় হয়। হইচই পড়ে গেল, কি হয়ে গেল? তাহলে এই বালকের যে রব, এই রবেই হলেন সঠিক। আর মূর্তি এগুলো কিচ্ছু না। আমরাও রবের উপরে এই বালকের সাথে একমত পোষণ করে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের দ্বীন গ্রহণ করে নিল সব মানুষ। উপস্থিত জনতা এই শ্রুত দেখে বাদশার মাথা তো আরো নষ্ট হয়ে গেছে। দেখবেন জনমানুষ একসাথে যখন জনসমাবেশ করে কারোর বিরুদ্ধে, ফদের লোভে অন্ধ যারা ভিতরে কম্পন হয়ে যায়, তাদের দেখবেন হামলা মামলার শেষ নাই, নির্যাতনের অভাব নাই। হেফাজতের সময় মামলা কি পরিমাণ, বোমা মারার মামলাও আলেমরায় খাইছে। আরো জোরে কন। যারা জীবনে কোনোদিন ভালো করে দা দিয়ে একটা জিংলা কেটে অভ্যাস নাই, তারারেও অস্ত্র মামলায় ফাঁসাইছে। জানিয়ে রাখবেন, উলামায়ে কেরামের সাথে যারা বিয়াদবি করে, বিয়াদবি বেশ কম আছে। এমন জায়গায় তুমি মাথা ঠেকাও না, ওয়ালের সাথে যদি ঠেকাও মাথা বাঁচবে না। আল্লাহ যখন ধরেন কাউকে, এমন ধরা করে তখন মানুষ তার নামটা নিল ঘৃণার সাথে নেয়। বংশবুনিয়াদ তো থাকেই না, প্রতিষ্ঠিত হওয়া থাকেই না, এদের ইজ্জত মর্যাদাও থাকে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, হাজার হাজার মানুষ যখন ঈমান আনা শুরু করে দিল, পদে হারাবার ভয় তার ভিতরে আরো বেশি জাগতে লাগলো। সেনাবাহিনীদেরকে হুকুম দিল, রাস্তার দুই ধারে গর্ত করো, আগুন দিয়ে বড়, যারা ঈমান ছাড়বে তারা দুনিয়াতে বাঁচবে, যারা ঈমান ছাড়বে না তারা দুনিয়াতে বাঁচবে না। বিশাল কঠিন পরীক্ষার সম্মুখীন তখনকার মানুষ। ঈমান হেফাজতের জন্য এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, মুফাসসিরিনে কেরাম সূরা ফিলের সাথে এই ঘটনা শামিল করেছেন, কারণ মূলত এই ঘটনা সূরা বুরুজের শানে নুজুলে মুফাসসিরিনে কেরাম লিখেন সূরা ফিলের সাথে সম্পৃক্ত, কারণ এই সূরাগুলো খুব পাশাপাশি সময়ে নাজিল হওয়া। তখনকার সময়ের আল্লাহর নবীর সাহাবীদের অবস্থা এমন, বিভিন্ন দিক থেকে সাহাবীরা নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাগুলো নাজিল করে বুঝায় দিলেন, শুধু তোমরাই না রে মুসলমান, অতীতের ইতিহাসে অনেক মুসলমানরাই ইমানদার হওয়ার কারণে নির্যাতনের শিকার হয়েছে। এক আল্লাহর পথে চলার কারণে অনেক মানুষ জীবন পর্যন্ত দিতে হয়েছে। মনোবল বাড়ায় দিলেন, সাহস জোগানোর জন্য সূরা কানা নাজিল করলেন। আগুনে পোড়ানো শুরু করলো মানুষকে। লম্বা ইতিহাস, একদিনে প্রায় 20,000 মানুষকে মারছে। 2 জন মানুষ অর্ধ পুরা হইয়া পাশের দেশটার নাম হাবশা। ওই হাবশা দেশের যেই প্রধান হয়, রাষ্ট্রপ্রধান বাদশাহ যা হয়, তার লকব, তার উপাধি ছিল নাজ্জাশী। নাজ্জাশীর দরবারে 2 জন মানুষ গিয়া অভিযোগ দিল, ওহে নাজ্জাশী, ও বাদশাহ, আমরাও মুসলমান, আপনিও মুসলমান, ওই মূর্তি পূজারীরা আমাদেরকে আগুনে পুড়ায় পুড়ায় মারে। আপনি দেখেন কিছু করেন কিনা, বদলা নিবেন কিনা।
তখনকার সময়ে নাজ্জাশী যিনি ছিলেন বাদশার চেয়ারে, ইমানের ধাক্কা লাগছে, বিবেকে ধাক্কা লাগছে, উনি সেনাবাহিনীর মেজরদেরকে ডাকলেন, কে আচরে এই মুসলমানদেরকে আগুনে পোড়ার থেকে বাঁচাইবা, কে আছো মুসলমানদের পক্ষে যুদ্ধে নামবা। দুইজন মেজর হাত উঠালেন, জীবনের মায়া নাই, মুসলমানদের বাঁচাতে চাই। দুইজন মেজর হাত উঠাইছেন, একজনের নাম ছিল আরবাত আর একজনের নাম ছিল আব্রাহা। একজনের নাম আরবাত আর একজনের নাম আব্রাহা। এই আব্রাহা, তার একটা উপাধি ছিল আব্রাহাতুল আশরাম, তার নাকটা ছিল কাটা, নাক কাটা আব্রাহা। খুব সাহসী দিলওয়ালা লোক, মুসলমানদের দরদে যুদ্ধে যাবেন। লোকটা কি খারাপ না ভালো? খুব ভালো মন নিয়ে, ইমানের চেতনা নিয়ে দুজন 5000 সৈনিক নিয়ে ওই ইয়ামেনের দিকে রওনা দিল। তাদের বড় কৌশলের সাথে যুদ্ধ করার কারণে তারা মাত্র 2 সপ্তাহের ব্যবধানে পুরা ইয়ামেন তাদের হাতে নিয়ে আসেন। ইউসুফ জুনওয়াস তার বাহিনী নিয়ে টিকতেই পারে নাই, আত্মসমর্পণ করলো, অনেক নিহত হয়ে গেল। ইউসুফ জুনওয়াসকে এক বর্ণনায় সে নিজে নিজেই আত্মহত্যা করেছিল, আরেক বর্ণনায় পাহাড়ে তারে উঠানো হয়। আব্রাহা ডাক দিয়া কয়, তুই না নিজেরে ক্ষুধা কস, তাহলে তুই বাঁচা, তুই নিজেই ক্ষুধা, তোরে আমরা এখান থেকে নিক্ষেপ করব। তুই যদি ক্ষুধা হস, তোর জান, তোর মরার কথা না, ক্ষুধা তো মরে না, ঠিক না বেটি? তুই যদি ক্ষুধা হস তাহলে তো তোর তো ভয় থাকার কোনো কারণ নাই। ওইখান থেকে ফেলে দেওয়া হয়, নিচে পড়ে মগজ এদিক ওদিক ছিটকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। দেশটা স্বাধীন, মুসলমানদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এমত অবস্থায় এই দেশের এখন প্রধান কে হবে, সরকার ব্যবস্থাটা কেমন হবে? নতুন দেশ স্বাধীনতা পেয়েছে, মুসলমানদের দখলে ইয়ামেন চলে আসছে। তখনকার সময়ের ইয়ামেন মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, নদী ভরা মাছ, অনেক নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছিলেন আল্লাহ এই দেশটাতে। এই দেশের রাষ্ট্রপ্রধান কে হবে? 2 জনের মধ্যে 2 জন মেজর। দেশের চিত্র দেইকা রাষ্ট্রপ্রধানের চেয়ার, 2 জনের ভিতরে চেয়ারের লুপ ঢুকছে, 2 জনের ভিতরে চেয়ারের লুপ ঢুইকা গেছে। চিঠি লিখছে নাজ্জাশীর কাছে, নাজ্জাশীর উত্তর হলো, তোমরা বসিয়া সিদ্ধান্ত নাও, একজন বৈশা যাও সম্রাটের চেয়ারে আর একজন তার অধীনস্থ পাশের চেয়ারে বসো, 2 জনে মিলে দেশ চালাও। এখন কে বসবে সম্রাটের চেয়ারে, এই নিয়ে ধাক্কাধাক্কি শুরু হলো, ঠেলাঠেলি প্রতিযোগিতা শুরু হলো, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। ক্ষমতা এমন একটা, ক্ষমতার লোভ এমন একটা লোভ, আর লোভ মানেই তো খারাপ। কেউ যদি লোভে পড়ে, জানবেন যারে লোভে পাইছে তারে ধ্বংস করে ছাড়ছে। লোভে মানুষ অন্ধ হইয়া যায়। লোভে কি হয়? লোভে মানুষ এমন অন্ধ হয়, লক্ষ্য করে দেখবেন, লোভে মানুষ এমন অন্ধ হয়, বুনের মাল ঠকায় খেয়ে ফেলে, চোখে দেখে না। মসজিদের মাল খায় লাইব, চোখে দেখবো না, কারণ লোভে অন্ধ। গুরুস্থানের বাজেট এনে খায় লাইব, চোখে দেখতো না, অন্ধ। আর একটু জোরে কর, এক চেয়ারম্যানে বাথরুম খাইছে 3টে লেট্রিন। আমি জিজ্ঞাসি, মুরব্বী এটা কি শুনাইলেন আমার? হুজুর আপনি বুঝছেন না, বাথরুম পাবলিক টয়লেট সরকারি বাজেট আছে, নিটে খাই নাইছে, বানাইছে না। ও আচ্ছা, আমি ভাবছি টেঙ্কি টুঙ্কি সহ খাই নাই। লোভে মানুষ অন্ধ, আর এই অন্ধত্ব তারে কত নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যেতে পারে। দেখেন আব্রাহার ইতিহাস, এতদিন পর্যন্ত কি আব্রাহা খারাপ ছিল না ভালোই?
লুবে তারে কোন পর্যায়ে নিয়ে গেছে। এবার দেখেন অনেক মুসলমানের কুলে জন্ম নিয়েও নীতি হারা হইয়া লুবি হওয়ার কারণে অবশেষে ইসলামের বিরুদ্ধে যায়। এমন আছে না নাই? বাংলাদেশের সর্বোচ্চ জায়গা সংসদ ভবন, সর্বোচ্চ সম্মানের জায়গা সংসদ ভবন, ওইখানে যদি আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলেন নামদারি মুসলমান, তারা আর আব্রাহার মধ্যে বেশ কম রইল কই? মানুষের মধ্যে লক্ষ্য করে দেখবেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ, দয়া করে ইমানদার বানিয়েছেন, কিন্তু লুবি হওয়ার কারণে তখন তার ধ্বংসের পথ। লুবে মানুষকে অন্ধ বানায় কেমনে লক্ষ্য করে দেখেন। আব্রাহা দেশ চালানো শুরু করবে, আরবাতেও দেশ চালানো শুরু করবে, কেউ কাউকে ছাড় দেয় না। বাধ্য দুইজনের মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে এক সময় আরবাত মারা গেল, আব্রাহা রয়ে গেল। এই আব্রাহা কয় আল্লাহ আমার উপরে রহম করছে, দেশের সম্রাট হয়ে গেছি। সম্রাট হওয়ার পরে একজন মেজর থেকে যদি দেশের সম্রাট হয়ে যায় তখন তারও নীতি জাগাত থাকে না। দেশের সম্রাট হয়ে গেছে, লোভ তার চোখের মধ্যে এমন ভাবে ঝাপসা দেয়, তার মনে মনে আরো বড় হইতো, আরো বড় হইতো, আরো বড় হইতো। হাওরে সারাদিন কাজ করে এক মানুষ, হাওরে সারাদিন কাম করে, সন্ধ্যায় বাড়িতে আসে, আবার সকালে কাম করা শুরু করে, সন্ধ্যায় বাড়িতে আসে, সারাদিন বাড়িতে আসতে পারে না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটু সুযোগ করে দাও, 5টা ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব। দোয়া করে আউরে বলবে, আল্লাহ তার উপরে একটু রহমত করছে। এক আত্মীয়র মাধ্যমে ছেলে একটারে বিদেশ পাঠাইছে। এখন তো প্রতি মাসে যেহেতু টাকা আসে, সহালুটি আর আউরো দাম লাগে না, কারণ আগের কালা দিন নাই, লাল দিন আরম্ভ হয়েছে। এলাকা তো কিছু সালাক মানুষ আছে, দেখবেন কার কাছ থেকে কেমনে কোন কৌশলে খাওয়ান যায় এই চিন্তা আছে। এবারের বাড়ির গাটা আয়াও ডাক দেয়, সর্দার। ওরা থাকতো হারা জীবন আউরো সর্দার হইয়া ডাক দেয়। আর যেই সর্দার হইয়া ডাক দেয় ওরা ষাট আর কুড়ে না, ষাট হাতলিয়ে দূর মানে আমার কইছে নাকি আমার দিন কেউ বালা। তো বাজার ওকে সারাদিন আড্ডা তুই থাকে, ভিজার কাপড়ে যে দোয়া করতো সেই দোয়া ভুলিয়েছি। সুখে পড়তে থাকে মানুষ, আল্লাহকে ভুলতে থাকে মানুষ। আর একটু জোরে কর, সবার হালত না, বেশিরভাগ আকসার এমন হয়। বড় ছেলের বেতন বাড়ছে, ছোট আরেক ছেলে বিদেশ গেছে, তার অবস্থা তো আরো ভালো হয়েছে। এখন কেউ তারে কয় তুই তো ইচ্ছা করলে নির্বাচন যাই করতে পারছিস। কয় আমি কিছু কইতাছি না, মনে মনে ভাবতাছি, তোমরা যদি কও। এমনি এবার শুভেচ্ছা স্বাগতম পুস্টার সবাই আছে, পুস্টার সবাই আগে আছে না, পুস্টার সবাই এমনি গাছ উঠছে, শুভেচ্ছা স্বাগতম আতলা গাছ হয়ে দাঁড়াইলো মেম্বরি। এলাকার মানুষ ভাবছে যে এই লোক আগে গরিব আছি, নহন পয়সা দিচ্ছে আল্লাহ, গরিবের দরদ বুঝবো, মেম্বার হয়ে গেছি। ইউনিয়ন পরিষদ ঢুকার পরে মেম্বারি চেয়ারও পয়সা, চেয়ারম্যানের চেয়ারটা পেয়েছে হিটের বই থাকতাম, হিটের বই থাকতাম। জানিয়া রাখবেন, মানুষের লোভ যদি মানুষের ভিতরে ঢুকে, লোভে যদি তার দখলে তোমার নিয়ে নেই, অবস্থা খারাপ। কবরের মাটি পেটে পড়ার আগ পর্যন্ত এই পেট ভরবে না। সম্রাটের চেয়ারে বসে আরো বড় হতে চায়, আরো প্রসিদ্ধি পাইতে চায়। মনে মনে বাবা শুরু করলো প্রসিদ্ধি পাওয়ার জন্য, পরিচিতি পাওয়ার জন্য কি করণীয়।
তার একটা বিষয় চিন্তায় আসছে, আমার দেশ যদিও উন্নত দেশ, সুন্দর সাজানো গোছানো দেশ, কিন্তু মক্কা মদিনায় পৃথিবীর কোনায় কোনার থেকে মানুষ আসে। খানে কাবা এমন একটা ঘর, কাবা ঘরে পৃথিবীর কোনা কোনার থেকে মানুষ প্রতি বছর জিয়ারতের জন্য আসে, তওয়াফের জন্য আসে। আমার দেশেও এমন একটা কিছু বানাতে হবে যেন দেশে এবং বিদেশ থেকে মানুষ, সারা বিশ্বের মানুষ আসা যাওয়া করে। বানাইছে বড় একখান গির্জা, দেশের সমস্ত বাজেট একত্রিত করে অর্ধেক বাজেট এক গির্জার পিছনে দিয়ে দিছে। তখনকার সময় তো বিদ্যুৎ এরকম লাইটিং ছিল না, তারপরেও সারা দুনিয়া থেকে বেছে বেছে এমন অত্যাধুনিক পাথর, তখনকার জামানার পাথর দিয়া উপরে লাইটিং করিয়াছে। 30 মাইল দূর থেকে ওই লাইটিং দেখা যাইত। ইউসুফ জুনুয়াস দেশ ছাড়ছে, আব্রাহা দেশ লইছে। দেশের সম্রাট হইয়াও তার নেশা মিঠে না। গির্জা বানাইছে সারা দুনিয়ার মানুষ যেন এই দেশে আসে। প্রথম বছর যখন বানানো কমপ্লিট হয়ে যায়, তামাম পৃথিবীর মানুষেরা কোনা কোনার থেকে এই দেশের ভিতরে আসা শুরু করে। কিন্তু এর পরের বছর আর মানুষ আসে না। আশ্চর্য হয়ে গেছে ঘটনা কি, মক্কায় তো প্রতি বছর মানুষ যায়, আমার দেশে একবার কেন? আপনাদের বুঝে আসে কিনা বিষয়টা খুব খেয়াল করবেন। একটা হলো নিজের বানানো, আর একটা আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন দুনিয়ার জমিনে যা আছে লক্ষ্য করে দেখবেন, একবার দেখলে মন ভরে না, বারবার শুধু ভালো লাগতেই থাকে। পদ্মা সেতু দেখার জন্য সারা দেশের মানুষ যায়নি না, যায় না। গাড়ি ভাড়া করে সাকিবপুরের এক পাড়ার মানুষ গেছে, পরের তারিখে যখন আরেক পাড়ার ওরা বাবা রেডি হয়েছে যাওয়ার জন্য, তো আগে যারা গিয়ে আসছে এদের একজন রে কয়, তুইও আমরা সাথে না, আমি যে দেখতে চাইছি আর না যাইতেছেন, তোর টেহা লাগতো না, রাস্তা চিনাইলে তুই যেহেতু দেখতে আইস চল। কয়ের না মাথা ঘুরে বমি হয়, যাইতেছে। কিন্তু মক্কা এবং মদিনা সফর করেছেন যারা, একবার দেখে আসার পরে কি মন অতৃপ্ত হয় না, শুধু আগ্রহ আরো বাড়ে। খানে কাবা তো আল্লাহর ঘর, বানাইছেন এমন একজন মিস্ত্রি, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। যুগাল দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। বিশেষ দিনে মঞ্জুর হওয়া, বিশেষ একটা দিনে মঞ্জুর হয়েছিল, এমন একটা দিন যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য সন্তানের গলায় ছুরি চালায়া দিয়েছে। আল্লাহু আকবার বলে ফেলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি কবুল করে নিলেন, কিন্তু ইসমাইলের গলা কাটান নাই। রে ইব্রাহিম খলিল আমার, এই মুহূর্তে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তুমি যা চাইবা আমি তাই দিব। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন বলেছিলেন, আল্লাহ যা চাইব তাই দিবেন, এমন একটা দৌলত আপনার কাছে চাইব যেটা একটাই আপনার কাছে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দোস্ত, আপনার হাবিব আমার ইসমাইলের বংশের মধ্যে দিবেন। আল্লাহ মঞ্জুর করে নিলেন। আয় আল্লাহর একটা দরখাস্ত বলি, পাশাপাশি আমার এই বংশধর, আমার ছেলের বংশধররা যেন আপনার গোলামি করতে পারে, একটা ঘর বানানোর অনুমতি দেন। জিবরাইল আমিন নকশা দেখায় দিলেন। নূহ পয়গম্বরের প্লাবনের মাটির নিচে দেবে আছে,
মাটি সরায় ফেলেন, ঘরের ফাউন্ডেশন দেওয়া আছে, শুধু ইট গাঁথেন আর উঁচা করেন। ইট গাঁথা শুরু হয়ে গেল। মিস্ত্রি আল্লাহর একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যুগালু তিনিও আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম। ড্রয়িং দেখায় দিয়েছেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম, ইঞ্জিনিয়ার। দুনিয়ার ঘর আর ওই ঘরের মধ্যে কি বেশকম আছে না নাই? ওইটার ইঞ্জিনিয়ার, ওইটার মিস্ত্রি, আর তোমার আমার ইঞ্জিনিয়ার, তোমার আমার মিস্ত্রির মধ্যে কত তফাৎ। আব্রাহাই তো বুঝতে পারে নাই, মনের ভিতরে জেলাসি আইসা গেছে, যেহেতু আমার মনের আশাটা পূরণ করতে পারলাম না, বাজেট পেশ করলাম, বাজেট খরচ করলাম, লসে পড়ে গেলাম। তামাম দুনিয়ার জমিনে এমন একটা কাণ্ড ঘটাতে হবে, যেই কাণ্ডে তামাম দুনিয়ার সমস্ত রাজা বাদশারা আমার নামটা শুনলেই চিনে এবং ভয় পায়। আরবের, দক্ষিণ আরবের যে সমস্ত রাস্তাঘাট আছে, সিরিয়া থেকে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে মানুষ, বিভিন্ন রাস্তা যারা ব্যবহার করে, এই রাস্তায় আমার ট্যাক্স দিতে হবে, খাজনা দিতে হবে, খাজনা বসায় দেব। আমরা দেশেও খাজনা 20 টাকা টোল ভাড়া, 80 টাকা টোল ভাড়া, 40 টাকা রানীগঞ্জ আছে না নাই? এইরকম টোল বসায় দিবে। দুনিয়ার লোক তার এমন ভাবে পাইছে, বিশ্ব সম্রাট হওয়ার স্বপ্ন দেখে ফেলছে। বিশ্ব সম্রাট কেমনে হবে? একজন মেজর থেকে ইয়ামেনের সম্রাট পেট ভরে নাই, লোভে অন্ধ হইয়া বিশ্ব সম্রাট সাজার জন্য এমন একটা কাজ করবে, মনে মনে সে চক্রান্ত করতেছে, কি করা যায়, কি করা যায়। এমন একটা চক্রান্ত খুব ভালো করে বুঝেন। আল্লাহ যে বলেছিলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি এদের চক্রান্ত নস্যাৎ করে দেন নাই? কাবাগর ভাঙবে প্রকাশ কথা, চক্রান্ত ছিল ভিন্নটা। নাজ্জাশীর কাছে চিঠি লিখছে, আমি ইচ্ছা পোষণ করেছি কাবাগর ভেঙে ফেলার জন্য। কাবাগরই একমাত্র ঘর, যেই ঘরে তামাম দুনিয়ার মানুষের নজর আছে, একসাথে দুনিয়াব্যাপী আমার নাম পৌঁছবো। কে ভাঙলো, কে করলো এই কুকর্ম? কার এত বড় সাহস? আল্লাহর ঘর ভেঙে ফেলছে। যে কোনো দেশের সম্রাটরা যখন আমার নাম শুনবে, তত্তর করে কেঁপে উঠবে তাদের হৃদয়, আমাকে ট্যাক্স দিতে বাধ্য হবে, এইভাবে আমি বিশ্বের সম্রাট হব। কাবাগর ভাঙ্গা তার মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য বিশ্বের সম্রাট হওয়া। নাজ্জাশী উত্তর দিল, ঠিক আছে, তোমার যদি এরকম স্বপ্ন থাকে আমার কোনো আপত্তি নেই, তবে যাও, 8টা হাতি দিলাম তোমাকে। তুমি জীবনে কোনোদিন মক্কা নগরীতে যাও নাই। তৎকালীন জামানার কাবাগর 8টা পিলারের উপরে স্থাপিত ছিল। এই বড় বড় 8টা হাতি দিলাম, এই হাতির গলায় শিকল বানবা, আর ওই 8টা পিলারের উপরে শিকল বানবা। এক টান দিয়া ওই কাবাগর জমিনে ফেলায় দিবেন। নাউযুবিল্লাহ বলেন। মাহমুদ নামক একটা হাতি, বড় একটা হাতি, যেই হাতিটা ছিল ভিন্ন, অন্যান্য হাতিদের সাথে তার কোনো মিল নেই। এই হাতি নিজের বাসাও বুঝতো, মানুষের বাসাও বুঝতো, নিজের বাসাও বুঝতো, মানুষের বাসাও বুঝতো। এই হাতিটায় মুরগি ফালে মহিলা মা বোনরা দেখবেন, তাদের একটা বাসা আছে, ডাক দিলে কি একটা শব্দ করেন মা বোনরা। এই শব্দের মাধ্যমে যখন ডাক দেন, সব মুরগির বাচ্চা সহ সামনে হাজির। কিন্তু এমনি যদি ডাক দে, কইরে মুরগি তোরা ভাত খাইয়া আইবনি হতা, ওইটা তারা আশাটা শুনাইতে। গরুরে যদি ডাক দে, গরুর বাসায় ডাক দিতে হবে, নইলে গরুর বাছুর আইতো না। ঠিক না? ঠিক। মানুষের একটা ভিন্ন বাসা। এই মাহমুদ নামক হাতিটা নিজের বাসাও বুঝতো, মানুষের বাসাও বুঝতো। মাহমুদ নামক হাতির উপরে তুমি সোয়ার হইবা, 8
আটটা হাতি তোমার কাতারে সারিবদ্ধ হয়ে সামনের দিকে যাইবা। আর একটা বিশাল হস্তি বাহিনী, আমাদের দেশে যেইভাবে মানুষ গরু লালন পালন করে গণ গণ, তৎকালীন জামানায় ইয়ামেনের প্রায় বাড়িতেই হাতি লালন পালন করার প্রচলন ছিল। সম্রাটের জন্য হাতির একটা বাহিনী, বিশাল বাহিনী তৈরি করা কোনো বিষয়। বিশাল এক হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য রওনা দিয়েছে আব্রাহা। তার দেশের ভিতরে অনেক মানুষ বিরোধিতা করলো, সাবধান সাবধান, আল্লাহর ঘর ভাঙতে যেও না। দুনিয়ার কোনো সাধারণ মানুষের ঘর নয়, ওই ঘরটা আল্লাহর ঘর, সাবধান সাবধান, ওই ঘর ভাঙতে যেও না। আব্রাহা কারোর কথা শুনলো না, যাইতেই থাকলো যাইতেই থাকলো। তার বিরুদ্ধে যারাই দাঁড়ায় এদেরকেই মেরে যায়, তার বিরুদ্ধেই যারা দাঁড়ায় তাদেরকেই মেরে যায়। এইভাবে যাইতে যাইতে আব্রাহা একটা নগরীর কাছে গেলেন। সেই নগরীটার প্রধান যেই ব্যক্তি ছিলেন ওনার নাম ছিল হানাতা। ওই হানাতা কাবাগরের একজন প্রেমিক ছিলেন। প্রতি বছর সফর করতেন আল্লাহর ঘরে, প্রতি বছর সফর করে হাজিদেরকে সেবা যত্ন করতেন। উনি যখন শুনলেন আব্রাহাতুল আশরাম এই ইয়ামেনের সম্রাট কাবাগর ভাঙতে যাইতেছে, উনার বংশধর নিয়ে, পরিবার নিয়ে তাদের সামনে মোকাবেলার জন্য দাঁড়ায় গেছেন। নিষ্ঠুর আব্রাহা, লুবে অন্ধ আব্রাহা, একটা মানুষকেও বাঁচায় রাখে নাই, শুধু হানাতারে বাঁচায় রাখছে। রে হানাতা, প্রতি বছর যেহেতু তুমি মক্কায় যাও, রাস্তা চিনো, আমার বিরোধিতা করার সাজাটা ঠিক মতো বুঝবা। এক তো রাস্তা দেখায় দেখায় মক্কা নগরীতে নিবা, পরিবার হারানোর জ্বালাটাও বেশি দিন ভোগ করবা। এখন যদি তোমার মেরে দিই, 1 মিনিটেই দুঃখ শেষ হয়ে যাবে, এজন্য মারি নাই, বাঁচায় রাখলাম আমার বিরুদ্ধাচরণ করার সাজাটা ঠিক মতো ভোগার জন্য। হানাতা ওই কাফেলা নিয়ে সামনের দিকে যায় আর কান্দে, আল্লাহ এতদিন তোমার ঘরের খাদেম, তোমার ঘরের মেহমানদের খেদমতের জন্য যাইতাম, তোমার ঘর মুছার জন্য তোমার ঘরের মহব্বত নিয়ে যাইতাম। আজকে তুই এমন একটা কাফেলার সাথী হয়েছি গো, যেই কাফেলা তোমার ঘর ভাঙার জন্য যায়। আল্লাহ, আমার তো কোনো দোষ নেই, আমি আমার পরিবার পর্যন্ত হারায় ফেললাম ওদের সাথে বিরোধিতা করে। কান্দে আর যায়, কান্দে আর যায়। সামনের দিকে যখন গেলেন, হানাতা মনে মনে ভাবতেছিলেন ইয়ামেন থেকে আসছে, ইয়ামেনের মানুষের মহব্বত তো কাবাগরের প্রতি, কিন্তু এখানে একটা এলাকা তার নাম তায়েফ। ওই তায়েফের তখনকার সময়ের সবচাইতে প্রধান ব্যক্তি ছিলেন আবু রিগাল। এই আবু রিগাল খুব বিচক্ষণ মানুষ, তার কাছ দিয়ে চলে যায়। তায়েফের মানুষ কাবাগরের মহব্বত তাদের অন্তরে অনেক বেশি। হয়তো কোনো না কোনো ভাবে আব্রাহারে যদি বুঝায়া ঘুরায়া দিবার পরে কাবাগর টিকে গেল, এই আশায় হানাতা আব্রাহা বাহিনীকে নিয়ে গেল তায়েফ দিয়ে ঘুরায়া। যেই মাত্র আবরিগালের সাথে সাক্ষাৎ হয়ে যায়, আশ্চর্য, হানাতাকে আশ্চর্য বানাইয়া আবরিগাল আব্রাহার সাথে হাত মিলায় ফেলছে যে আমি জানি তুমি বিশ্বের সম্রাট হইতে চলেছ, বিশ্বের সম্রাট হইয়া যাইবা যাইবা। তুমি যেই দিন সম্রাট হও আমার দিকে খেয়াল রাখো, আমার চেয়ারটা যেন আর একটু বড় এরিয়া নিয়ে বড় হয়। দুনিয়ার লোভে আল্লাহর ঘরের মায়া কুরবানি দিয়ে দিছে। অনেক নাফরমান লক্ষ্য করে দেখবেন, সামান্য একটা পদ পদবীর কারণে ইসলামের বিরুদ্ধে চলে যায়। দুনিয়ার লোভ লালসার কারণে দুনিয়ার মনের দুঃখায় পড়ে ইসলামের বিরুদ্ধে, ওলামা সমাজের বিরুদ্ধে অবস্থান নেয়। এটা আর কেউ না, আবু রিগালের চরিত্র। হানাতা নিরাশ হয়ে গেল, সামনের দিকে আগাতে লাগলো। মক্কা নগরীর খুব কাছাকাছি, সম্ভবত মক্কা থেকে 8 মাইল দূরত্ব হবে একটা জায়গা। ওই জায়গাটার নাম ছিল মাগমাস। ওইখানে মক্কা নগরীর মানুষ
উট বকরি বেড়া চড়াইতো। ওইখানে গিয়ে তাবু গাড়ছে আব্রাহা, বলে আমরা সরাসরি হামলা করব না, চিঠি একটা লিখে হানা তাকে দিয়ে পাঠাইছে, যাও মক্কার মানুষকে গিয়ে শোনায় দাও আমি আসছি কাবা ঘর ভাঙার জন্য, যদি তারা বাধা দেয় আগে তাদেরকে মারবো, এরপরে কাবা ভাঙবো। নাউজুবিল্লাহ বলেন। আর যদি তারা বাধা না দেয় তাদের কোনো ক্ষতি করব না, আমার কাজ আমি করেই চলে যাব। এই খবরটা গিয়ে পৌঁছায় দাও হানাতা। একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে কিছুক্ষণের ভিতরে মক্কা নগরীতে ঢুকলেন। তৎকালীন রেওয়াজ অনুযায়ী উঁচা টিলায় দাঁড়ায় ঘোষণা দেওয়া শুরু করলেন, মক্কা নগরীর মানুষ, তোমাদের উপরে এক মুসিবত নাজিল হতে চলেছে। আব্রাহা নামক এক সম্রাট, ইয়ামেনের সম্রাট, বিশাল হস্তি বাহিনী নিয়ে আসছে কাবা ঘর ভাঙবে। তোমরা কি ভাঙতে দিবা নাকি বিরোধিতা করবা? মক্কা নগরীর মানুষ হাউমাউ করে কান্না শুরু করে দিছে। নিজের সন্তানের চাইতেও যারা নাকি কাবা ঘরকে বেশি ভালোবাসে, নিজের সন্তানকেও এত মহব্বত করে না কাবা ঘরকে যত মহব্বত করে। তারা জবাব দিয়েছে, আমরা কিছুই বলবো না, আমাদের মুরব্বী আছেন, ওনার নাম আব্দুল মুত্তালিব, আল্লাহর পয়গম্বরের দাদা যান আব্দুল মুত্তালিব, তিনি আসুক, কি জবাব দেন দেখি। আব্দুল মুত্তালিব আসলেন। আইসাই যখন খবর শুনলেন তিনি বলেন, হানাদারে, এই ঘর দুনিয়ার কোনো মানুষের ঘর না, এই ঘরটা আমার আল্লাহর ঘর, এই ঘর আল্লাহর ঘর, এই ঘরের নিদর্শন এখনো বিদ্যমান, বহুত নিদর্শন, আশপাশে অনেক নিদর্শন বিদ্যমান। তুই কি আব্রাহারে বুঝায় বলিস নাই? হ্যাঁ বলেছি। আব্দুল মুত্তালিব কয়েকজন মুরব্বী নিয়ে ওই মাকমাস নামক জায়গায় গেছেন। আব্রাহার সামনে যাওয়ার সাথে সাথে আব্রাহা দাঁড়িয়ে গেছে, কারণ এত সুন্দর চেহারার অধিকারী আব্দুল মুত্তালিব, আল্লাহর রাসূলের দাদা যান। চেহারাটা দেখাই আব্রাহা এত বড় সম্রাট চেয়ার থেকে দাঁড়ায় গেছে, না জানি কোন ব্যক্তি আইছে। পরিচয় দিলেন, আমি আব্দুল মুত্তালিব, মক্কা নগরী মুরব্বী, কুরাইশ নেতা। কাবা ঘর ভাঙতে দেওয়া হবে না, প্রয়োজনে খাজনা দিব, আপনাকে খাজনা দিব না, আমি খাজনা নিব না, আমি কাবা ঘর ভাঙবো। মোকাবেলা যদি করবার হয় তাহলে করতে পারো, না মোকাবেলা করার সামর্থ্য শক্তি আমাদের নাই। মাত্র 2,500 থেকে 3,000 মানুষের বসবাস তখন সেখানে। আব্রাহা বুঝতেই রাজি না, সে লোভে অন্ধ হয়ে গেছে, আল্লাহর ঘর ভেঙে ফেলবে। দেখবেন না বুঝার কারণে অনেক মুসলমান সমাজের মধ্যে নিজের স্বার্থের কারণে মসজিদের বিরুদ্ধে চলে যায়, নিজের স্বার্থের কারণে মাদ্রাসার বিরুদ্ধে চলে যায়, বুঝতেই পারে না এগুলো যে আব্রাহার চরিত্র। খুব সাবধান মুসলমান, তোমার নিজের স্বার্থ হয়তো ক্ষুণ্ণ হতে পারে, কিন্তু আল্লাহর নিদর্শন কুরআন হাদিস ইসলামের সাথে সম্পৃক্ত কোন একটার বিরুদ্ধেও তুমি যাইবা না। সাবধান সাবধান, হয়তো তোমার মন ব্যতীত হতে পারে, নীরবে চোখের পানি ছেড়ে দিবা, তবু ওইগুলোর বিরুদ্ধে যাইবা না। খুব সাবধান। আব্রাহা মানতেই রাজি না। অবশেষে আব্রাহাতুল আশরাম তার বাহিনী নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব খানায় কাবার কাছে চলে গেছেন। কাবা ঘরের আশপাশে রহমতের বাজার, কাবা ঘরের আশপাশটা তো রহমতে ঘেরা। দরজার চৌকাটে ধরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। হাজরাত সুআদ রুকনে ইয়ামিনীর মাঝখানে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিমে দোয়া কবুল হয়, হাতিমে দোয়া কবুল হয়।
মিজাবে রহমত খানায় কাবার সাদের পাঞ্জা যেখানে পড়ে এখানে দাঁড়ায়া যদি কোনো কাফেরও দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায়। রহমতের বাজার হইছে আব্দুল মুত্তালিব মক্কা নগরীর মানুষদেরকে নিয়ে ওইখানে দাঁড়ায়া যখন দোয়া করবেন সবাই জমা হচ্ছে, সকলের মুখেই কান্না, কারোর চোখ শুকনা নাই, সবার চোখ ভিজা, ছোট ছোট শিশুরাও কাঁদতেছে। আব্দুল মুত্তালিব বলেন, কে আছো একজন, আমার মা আমিনাকে নিয়ে আসো। মা আমিনার সুনাম সুখ্যাতি তৎকালীন সময়ও ছিল। উনি যখন জমজম কুয়ার কাছে যাইতেন, অন্যান্য মহিলারা পানি উঠানোর জন্য লম্বা রশি নিচে ফেলায় পানি উঠাইতেন। আপনার আমার পয়গম্বর যেই দিন থেকে মার গর্ভে চলে আসছেন, মা আমিনা জমজম কুয়ার পাশে যাইতেই নিচের পানি উপরে উঠে যাইত। আব্দুল মুত্তালিব জানতেন মা আমিনা বরকতি মহিলা, যাও একজন আমার মা আমিনাকে নিয়ে আসো। কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায়া আব্দুল মুত্তালিব মুলতাজামের মধ্যে ধরে কান্না শুরু করে দিলেন, আল্লাহ আমাদের কোনো ভুলের কারণে এই ঘর আমাদের সামন থেকে নিয়ে যায় না। আমরা জানি এই ঘরের মালিক তুমি, তোমার ঘর তুমি হেফাজত করো। আমার তো সামর্থ্য নাই। আল্লাহ এদের বিরুদ্ধে যদি দাঁড়ায় যাই, শিশুদেরকে সহ ওরা মেরে ফেলবে। পরবর্তীতে কে তোমার ঘর ঝাড়ু দিবে, কে এই ঘর সাফ পরিষ্কার করবে? আল্লাহ তোমার ঘর হেফাজতের জন্য তুমি তোমার মদদ নাজিল করো গো মাওলা। মা আমিনার গর্ভে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে আসতে আর কয়দিন বাকি? আরো জোরে কোন কয়দিন? পুরা বডি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, মনে আছে নি? কাবা ঘর যেই দিন বাজেট, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাজেট একদিনের দোয়া করা। কাবা ঘর ভাঙতেইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজির। আল্লাহ পাকের নেক নজর কতটুকু মুহূর্তটা বুঝেন। আব্দুল মুত্তালিব দোয়া শেষ করলেন, যাও যার যার আশ্রয়ে চলে যাও। আল্লাহর ঘর যদি হয় আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। উঁচা একটা টিলার গর্তের মধ্যে বসে গেলেন। মা আমিনাকে নিয়ে দূর থেকে তাকায়া দেখতেছেন হস্তি বাহিনী আস্তে আস্তে চত্বরের দিকে আগায় আসতেছে। হানাতার মাহমুদ নামক হাতিটার কানে কানে ডাক দিয়ে কয়, মাহমুদ রে, ওই যে দেখা যায় কালো ঘর, ওই ঘরটাই তোর আর আমার আল্লাহর ঘর। মাহমুদ নামক হাতি তো সামনের দিকে কদম বাড়েন। এত প্রহার একটা প্রাণী সামনের দিকে যায় না, আমার আল্লাহর ঘর। এই জন্য বলা হয়, মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়ে দামি হয়, আর মানুষ যদি অমানুষ হয় পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। মাহমুদ নামক হাতিটা আল্লাহর ঘরকে সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ পাক তার নামে কোরআনে সূরা নাজিল করে দেন। আটটা হাতির গলায় শিকল বেঁধে তারা যখন যাওয়া শুরু করলো, ফিলারের সাথে বাঁধবে, এমনি তাকায়া দেখে আল্লাহর গজব শুরু হয়ে গেছে। সাগরের দিক থেকে যাকে যাকে পাখি আসা শুরু হয়ে গেছে, যেই পাখি বাহিনী ওরা জীবনে কোনোদিন দেখে নাই, এর পরেও আর কোনোদিন দেখতে পাওয়া যায় না। হস্তি বাহিনী অবাক হয়ে গেছে। পুরা কাবা চত্বর কালো ছায়া, কালো হয়ে গেছে। সূর্যের আলো জমিনে পড়ার জায়গা নাই। এত পরিমাণ পাখি আল্লাহ পাঠিয়েছেন। এক একটা পাখির ঠুটে এবং দুই পায়ে তিনটা করে পাথর দিয়ে আল্লাহ পাঠালেন। আর ওই পাথরগুলো যখন তারা নিক্ষেপ করে, এক একটা পাথর ছোট মুসুরির দানার চাইতে একটু বড়।
কঙ্কর জাতীয় পাথর, শুকরি ভাঙলে যেমন ধারদার হয়ে যায়, এরকম ধারদার পাথর পাঠিয়ে দিলেন আল্লাহ পাক। ওই পাথরগুলো পড়ে, পাথরের একটা স্বভাব, ওই সিজিল জাতীয় পাথর, ওটার স্বভাব হলো রক্ত দেখলে স্পিড মানে, যার উপরেই ছাড়ে শুধুমাত্র চামড়ার ঘষাটা পায়ে ভিতরে ঢুকে যায়, আর ভিতরে ঢুকে স্পিডে দৌড় শুরু করে দেয়। মানুষটার ভিতরে পাথরটা ঢুকে মাথার থেকে পা পর্যন্ত যখন দৌড়তে থাকে, রগ হাড় গোশত সবগুলোকে একদম রুই রুই তুলা তুলা করে ফেলে। মানুষের চামড়ার প্যাকেটটা শুধু থাকে, বডির ভিতরে আর কিচ্ছু থাকে না। এক একটা পাথর এমন ভাবে পড়তেছে, হাতি মানুষ ঘোড়া সব মাটির সাথে মিশায় যাইতেছে। আল্লাহ পাকের গজব সর্বপ্রথম আবরিগালের উপরে পড়ছে, আব্রাহার উপরে পড়ে। আব্রাহা দাঁড়ায় রয়েছে, আবরিগাল শেষ, বাহিনী শেষ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وأرسل عليهم طيرا أبابيل। طيرا পাখি, আবাবিল যাকে যাকে আবাবিল মানে দলে 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 দলে, প্রচুর পরিমাণ বাহিনী আল্লাহ পাঠায় দিলেন এদেরকে নেস্তেনাবুদ। আব্রাহার অবস্থা আচরা টাচুরা খাইছে পাথরের, কিন্তু ভিতরে ঢুকে নাই। পাথরটা নালিশ করে, আল্লাহ তোমার এতটাই নিকৃষ্ট বান্দা এটা, আমি তার ভিতরে ঢুকবার ইচ্ছা করি না। আশ্রয় বিদায় দিয়েছে। ঐতিহাসিকগণ বলেন আরেকটা কারণ, তারে যদি পাথরে মারে 1 মিনিটে মজা শেষ, মৃত্যুর যন্ত্রণা 1 মিনিটেই শেষ। আসর দিয়া দিয়া তারে আক্রান্ত করে সেখান থেকে বিদায় করা হয়। বিজয়ীর বেশে যেইভাবে আসার সময় ডুব ডাল বাজায় আসছিল, কিন্তু যাওয়ার সময় এই অবস্থা নাই, লেজ গুটানো শিয়ালের মতো গেছে। যেই অঞ্চলগুলো পাড়ি দিয়া গেছে, অঞ্চলের মানুষের অন্তরে কাবাগরের মর্যাদা আরো বেড়ে গেছে। আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করেছেন। যারা ভাঙতে গিয়েছিল তারা সফল হতে পারে নাই, বিশ্ব সম্রাট হওয়ার স্বপ্ন শেষ। আল্লাহ পাক এমন ভাবে নেস্তেনাবুদ করেছেন, এদের চক্রান্তটা এমন ভাবে ধ্বংস করেছেন। ওই আব্রাহা যখন তার ভবনের ভিতরে ঢুকেন, কয়েকদিনের ভিতরেই তার গায়ে ঘা হয়ে গেছে। ঘা, আক্রান্ত জায়গাগুলো ঘা হওয়ার কারণে পুষ পড়া শুরু হয়েছে, এখন দুর্গন্ধ। সেই জামানার নামি দামি যত কবিরাজ হাকিম যত ধরনের ঔষধ দেয়, তার বডি আর ভালো হয় না। কিছুদিনের ভিতরেই কর্মচারীরা বলে আমরা না খেয়ে মরবো, তবু তার কাছে যেতে পারবো না। সিদ্ধান্ত হলো রাজপ্রাসাদ থেকে তাকে বের করে দাও, নইলে প্রাসাদের কোনো মানুষের কোনো শান্তি নেই তার দুর্গন্ধের কারণে। অবশেষে এই মানুষটাকে এখান থেকে যখন বের করা হয়, এই মানুষটাকে বের করে পরিত্যক্ত একটা বিল্ডিং, একটা দালানের মধ্যে রেখে আসা হয়েছে। পরিত্যক্ত দালান, সকালে 1 প্লেট খানা, বিকালে আর 1 প্লেট খানা, দূর থেকে ধাক্কা দিয়ে তারে দেওয়া হবে। কত নিকৃষ্ট জীবন! খুব শিক্ষা গ্রহণ করা উচিত। যারা আলেম ওলামাদের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের কারোর শেষ অবস্থা ভালো হয় না। কারোর শেষ অবস্থা ভালো হয় না। আর যদি মহব্বত দিলের ভিতরে লালন করতে পারে আল্লাহ, ওই মানুষগুলোর ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় দেয়। অপরাধী অবশেষে ক্যান্সারে আক্রান্ত হয়ে ধুকে ধুকে লাঞ্ছনার মরণ বরণ করেছিল। পক্ষান্তরে যারা কাবাগরের অধিবাসী, কাবাগরের পক্ষে যারা ছিল, তাদের মনের আশা, মনের সাহস, মনের আনন্দ আল্লাহ বাড়ায়া দিছে। যেই দিকেই যায় যদি শুনেন আপনি কে যে আমি মক্কা নগরীর মানুষ, তো দূরের কথা, মক্কার একটা কুকুরের মর্যাদাও বেড়ে গেছে।
যারা সহি পক্ষে থাকবেন এদের জন্য আল্লাহর নিয়ামত, যারা বিরুদ্ধাচরণ করে তাদের জন্য গজব। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা হাসিলের তৌফিক দান করেন। বলেছিলাম হস্তি বাহিনী কারা? আব্রাহা বাহিনী এসেছিল কোথায় থেকে? ইয়ামেন থেকে। এদের চক্রান্তটা কি ছিল? আল্লাহ যেটা নষ্ট করেছেন তার চক্রান্ত ছিল বিশ্ব সম্রাট হওয়া। লুবে অন্ধ হয়ে সে কি সফল না? ধ্বংস হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝদান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা